তো বন্ধুগণ, আজকে যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হচ্ছে সেখানে কি করে দেখবেন আপনাদের নাম রয়েছে কিনা। গত মাসের 28 তারিখে কিন্তু এসআইআর এর পর যে চূড়ান্ত ভোটার তালিকা, সেই ভোটার তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছিল এবং সেখানে কিন্তু 60,06,675 জন ভোটারের নাম অ্যাডজুডিকেশন ছিল, অর্থাৎ সেই নামগুলি বিচারাধীন ছিল। তার মধ্যে কমিশন সূত্রের যে খবর এসছে সেখান থেকে 28,06,000 ভোটারের নামের যে বিচার সেটা হয়ে গেছে এবং সেই লিস্টটি কিন্তু আজকে প্রকাশ হতে চলেছে। এবং সূত্রের যে খবর রয়েছে সেই খবর অনুযায়ী কিন্তু এবারেও বাদ পড়তে চলেছে প্রায় 10 লক্ষের মতো নাম। 28,06,000 ভোটারের নামের নিষ্পত্তি হলেও এখনও কিন্তু 32 লক্ষ ভোটারের নাম বাকি থাকছে, সেগুলো এখনও বিচারাধীন, অর্থাৎ অ্যাডজুডিকেশনই রয়েছে। তো আজকের যে এই লিস্ট এবং লিস্ট যে প্রকাশ করা হবে সেখানে আপনারা কি করে দেখতে পারবেন আপনাদের নাম রয়েছে কিনা সেটাই দেখাচ্ছি, চলুন। তো প্রথমেই আপনারা গুগলে বা আপনাদের যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখবেন এনভিএসপি, তারপর এই ধরনের প্রথমেই এই যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করে আপনারা ঢুকে যাবেন। তারপর এই ধরনের একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তারপর এখান থেকে নিচের দিকে আসবেন, এখানে এসে দেখবেন, তারপর আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। যখনই পেজটি ওপেন হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাই এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ড কিংবা আপনার তথ্য কিংবা আপনার মোবাইল নাম্বার দিয়েও এখানে আপনি আপনার নাম খুঁজতে পারেন। তো এখানে আপনারা আপনাদের ভোটার কার্ড নাম্বার দিয়েই ট্রাই করবেন। তারপর এখানে ভোটার নাম্বারটি দিয়ে এখান থেকে আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে। তো এখানে সবার নিচে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন। তারপর এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি আপনাকে কিন্তু সুন্দরভাবে সেম টু সেম একদম এখানে দিয়ে দিতে হবে। ক্যাপচাটি দিয়ে এখানে সার্চ অপশানে আপনারা ক্লিক করবেন। তো সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন। এই যে নামটি রয়েছে এই নামটি কিন্তু এখনও বিচারাধীন রয়েছে, অর্থাৎ এবারের ভোটার লিস্টে যদি আপনার নাম চলে আসে তাহলে এখানে কিন্তু নিচে সুন্দর করে তার ডিটেলস শো করে দেবে। আর যদি এখনও বিচারাধীন থাকে তাহলে এখানে কিন্তু অ্যাডজুডিকেশন কথাটি লেখা আসবে এবং যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু ডিলিটেড কথাটি লেখা থাকবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।